আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আরেকটি বিষয় নিয়ে, যেটি হচ্ছে কলেজ ভর্তির সময় যেহেতু বাড়ানো হয়েছে, নতুন তারিখও নির্ধারিত করা হয়েছে এবং এইখানে কি করণীয় বর্জনীয় রয়েছে, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। এবং কলেজ ৬ আগস্টে ক্লাসের কথা বলেছে, সেটা কি আসলে ৬ আগস্টে হবে কিনা এইটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো তোমরা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছ যে কোটা সংস্কার আন্দোলনের পরিস্থিতির কারণে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম স্থগিত ছিল। এটা কিন্তু সকলেই জানো। আগামী ২৮শে জুলাই থেকে আবারও শুরু হয়েছে কলেজ ভর্তির কার্যক্রম। ভর্তি প্রক্রিয়া চলবে ১ই আগস্ট পর্যন্ত। তো এইখানে একটি বিষয় ক্লিয়ার করতে চাই, কোনো প্রকার সমস্যা না হলে কিন্তু ২৮শে জুলাই থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে এবং ১ই আগস্টে শেষ হবে। এর মাঝখানে যে কয়েকটি দিন পাচ্ছ, সে কয়েকটি দিনকে অবশ্যই কাজে লাগাতে হবে এবং কিছু ভুল রয়েছে, সে ভুলগুলো কিন্তু করা যাবে না। সেই ভুলগুলো করলে কিন্তু ভর্তি কার্যক্রম কিন্তু বাতিল হয়ে যাবে। তার মধ্যে একটা ভুল হচ্ছে যে এই সময়ের মধ্যে যা কাগজ লাগবে এবং যে সকল কাগজগুলো প্রয়োজনীয়, যে সকল 10টি কাগজ, সেটি কিন্তু আমার একটা শর্ট ভিডিওতে বলা আছে, সেটি চাইলে দেখতে পারেন। সেই ভিডিওতে কিন্তু যে সকল কাগজের কথা বলা হয়েছে, সেই কাগজগুলো কিন্তু অবশ্যই রেডি রাখতে হবে এবং কলেজ ফি দিয়ে কলেজে গিয়ে কলেজের ফর্ম পূরণ করে কিন্তু ভর্তি প্রক্রিয়া কার্যক্রম কিন্তু সম্পন্ন করতে হবে এবং এই সময়টাতে কোনোভাবেই কিন্তু ব্যস্ত থাকা যাবে না। আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করেছে যে কলেজ ভর্তি নিশ্চয়ন করেছি কলেজ ভর্তির জন্য, অমুক কলেজে নিশ্চয়ন করেছি, কিন্তু সেখানে আমি ভর্তি হতে পারিনি। কারণ ভর্তির তারিখ 15 জুলাই থেকে 25শে জুলাই পর্যন্ত ছিল। এই সময়ের মধ্যে ভর্তি হতে পারিনি। তো এই সময়টা কিন্তু ব্যস্ত থাকা যাবে না। যারা বাইরে আছে তাদেরকে কিন্তু অনেকে বাইরের ডিস্ট্রিক্টে থেকে বা নিজের ডিস্ট্রিক্ট ছেড়ে বাইরের ডিস্ট্রিক্টে কলেজ চয়েস দিয়েছিল এবং সেখানে চান্স পেয়েছে। তাদের কিন্তু সেখানে আগেই, যেহেতু দেশের পরিস্থিতি এমন, লকডাউন চলছে বা শাটডাউন চলছে, সেটার কারণে কিন্তু সেখানে একদিন আগে পৌঁছে কিন্তু সেখানে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আসা। সেটা যদি হোক নিজের এলাকায়, যদি হয় নিজের ডিস্ট্রিক্টে যদি হয়, তাহলে অবশ্যই কিন্তু এই সময়ের মধ্যেই উক্ত কাগজগুলো কিন্তু অবশ্যই সংগ্রহ করে কিন্তু ভর্তি কার্যক্রমটা সম্পন্ন করে নিতে হবে। কোনো কারণে কিন্তু এখানে ভর্তি কার্যক্রমে ভর্তি কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু সম্পন্ন না করলে কিন্তু এখানে ভর্তি প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। এবং অনেকেই কমেন্ট বক্সে এই কমেন্টটাই করছে যে আমি শিক্ষা কোটাতে বা আমার যে সকল কোটা দেওয়া ছিল ওখানে, সে সকল কোটার মধ্যে যে কোনো একটাতে আমি নিশ্চয় টিক দিয়ে ফেলেছিলাম। এখন আমি কলেজ কনফার্ম করে ফেলেছি। এখন আমি কী করব? কোটা থাকলে, যেহেতু এখন কোটা বৈষম্যের আন্দোলনের কারণে ওখানে কিন্তু জব কোটা, সকল প্রকার কোটার কারণে এখানে কিন্তু কোটা সংস্কার করা হয়েছে। অবশ্যই সেটা কিন্তু কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে যে আমার কি কোটার সনদ লাগবে কি না। এই সকল বিষয়ে আলোচনা করেই কিন্তু তারপরে সেই বিষয়টাতে যাওয়া দরকার। আগেই কিন্তু কারো মন্তব্য শুনে সেখানে ভর্তি হলাম না, সেটা কিন্তু একেবারে করা যাবে না। কারণ কলেজ কর্তৃপক্ষ যদি আমাকে সেভাবে ভর্তি নেয়, আমি কিন্তু সেভাবে ভর্তি হব। তো এখানে বলা হয়েছে যে ২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত কলেজ কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে। দেশের সকল সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ২৮শে জুলাই থেকে ১ই আগস্ট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। এখন এই সময়টা কি চেঞ্জ হতে পারে। যেহেতু ২৮শে জুলাইয়ে ২৮শে জুলাই, আমি গত ভিডিওতে বলেছি ২৮শে জুলাই যেহেতু এইচএসসি পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে নিয়ে গেছে। পিছিয়ে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। যেহেতু স্কুল কলেজের সকল শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এই কাজ করছে শিক্ষা বোর্ড, তাই কিন্তু এখানেও পরিবর্তন আসতে পারে। যেহেতু আজকে ২৬ তারিখ, ২৭ তারিখ বা কালকে পর্যন্ত দেখা যাক, এটাতে কোনো পরিবর্তন আসলে বা বিজ্ঞপ্তি আসলে সেটি কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দিব। সেখান থেকে তোমরা কিন্তু জেনে যেতে পারবে। এবং কলেজ ভর্তির এই সময়সীমা যদি চেঞ্জ করা হয়, তাহলে কিন্তু
6 আগস্টে আর ক্লাস হবে না। এবং অসংখ্য কমেন্ট আসছে চতুর্থ বিজ্ঞপ্তি নিয়ে। সেক্ষেত্রে কিন্তু আমি বলব, চতুর্থ বিজ্ঞপ্তির আমি কিন্তু সময়সীমা বলে দিয়েছিলাম। এই ভর্তি কার্যক্রম শেষ হলে কিন্তু তারা একদিন চয়েসের জন্য দেয়, আর একদিন নিশ্চয়নের জন্য দেয়, আর একদিন ভর্তির জন্য দেয়। এই 3 দিন কিন্তু তারা সাধারণত দেয় এই চতুর্থ বিজ্ঞপ্তি। আর যারা বলছে চতুর্থ বিজ্ঞপ্তি নেই, তাদের এই সকল কথাতে কান দেওয়ার দরকার নেই। যেহেতু এবার পরিস্থিতি নাজুক পরিস্থিতির মধ্য দিয়েই গেল এসএসসি 2024 এবং এইচএসসি 2024 ব্যাচ, তাই আমি এটা কথাই বলবো যে চতুর্থ বিজ্ঞপ্তি আসবে, সেটা নিয়ে তোমরা কেউ টেনশন করো না, এবং সেটি আসলে আমি অবশ্যই দেবো। সেটি তথ্য আমি যতটুকু পেয়েছি আসবে, এবং সেটির জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে। এবং যারা কলেজ কনফার্ম করে ফেলেছ তারা অবশ্যই ভর্তি হবে, এবং ম্যানুয়ালি ভর্তির জন্য অনেক কলেজে যোগাযোগ করতে পারো, সেটা তোমার নিজের ব্যক্তিগত ইচ্ছা। তাই আজকে এ পর্যন্তই। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল। তারপরও আরেকটি কথা না বললেই নয়, যেটি হচ্ছে যে যারা এইচএসসি 2024-এর যারা পরীক্ষার্থী রয়েছে, তাদেরকে কিন্তু একটা বিষয় আমি ক্লিয়ার করব যে তোমরা অবশ্যই 1 আগস্ট পর্যন্ত যেহেতু পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের প্রিপারেশনটাকে ঠিক রাখলে তাহলে কিন্তু তুমি যদি মনে মনে ভাবো যে 1 আগস্টে যদি আবার পরীক্ষা পিছিয়ে যায়, সেক্ষেত্রে আমি প্রিপারেশনটা একটু কম নেই, বা কোনোভাবেই তোমার প্রিপারেশন যদি কমে যায়, তাহলে কিন্তু তোমারই লস। কারণ এই ক্ষেত্রে তোমার রেজাল্টের উপর প্রভাব পড়বে। সেটা তোমার রেজাল্ট খারাপ হলে অবশ্যই তুমি যেই রেজাল্ট এক্সপেক্ট করবে সেই রেজাল্ট কিন্তু পাবে না। সেক্ষেত্রে তোমাকে অনেকের কাছে লজ্জার মুখপাত্র হতে হবে। সেটা যদি না চাও, তাহলে তোমার প্রিপারেশনগুলো তুমি কারেক্টভাবে নাও। এখন থেকে কারেক্টভাবে প্রিপারেশন নিলে তোমার সামনে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। এবং পরীক্ষার পেছানোর সম্ভাবনা কিন্তু আমার মতে, আমি যতটুকু জেনেছি, পরীক্ষা পেছানোর সম্ভাবনা কিন্তু আর নেই, 90% নেই। পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হয়ে আসছে, তাই সেটার কারণে পরীক্ষা পেছানোর আর কোনো সম্ভাবনা নেই। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কার্যক্রম নিয়ে আমি অতি শীঘ্রই আপডেট দিব। অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা এবং যে সকল পরীক্ষা বন্ধ আছে সে সকল পরীক্ষা নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলের সাথে এখনও যুক্ত নেই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যাতে আমি সকলের কমেন্ট রিপ্লাই দিতে পারছি না। যাদের কমেন্ট বক্সে কমেন্ট করেছে, তাদের কমেন্টের একটা লাইভ ভিডিও বানাতে পারি, বা তাদের কমেন্টের উত্তর নিয়ে একটা ভিডিও বানাতে পারি। সেক্ষেত্রে তোমরা আমার চ্যানেলটির সাথেই যুক্ত থাকবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।